সাকিব লিটন কি দলে ফিরবেন, যা বললেন প্রধান কোচ ফিল সিমন্স। চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 সদস্যের দল আইসিসির কাছে জমা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সেই দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ঘোষিত স্কোয়াড চাইলেই পরিবর্তন আনতে পারবে। আর সেই পরিবর্তিত স্কোয়াড 12 ফেব্রুয়ারির মধ্যে আইসিসির কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশের ঘোষিত 15 সদস্যের দলে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে এখন দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে জল্পনা কল্পনা রয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফি দলে সুযোগ না পাওয়া দুই বড় ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসকে চূড়ান্ত দলে রাখা হবে কিনা সে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল প্রধান কোচ ফিল সিমন্সের দিকে। দল থেকে বাদ পড়ার পর বিপিএল এ দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস। এছাড়া ঢাকা ক্যাপিটালসের হয়ে ইনিংস শুরু করতে নেমে খেলেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ ইনিংস। তাই লিটনকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমে ফিল সিমন্স সরাসরি কিছু বলেননি। সোমবার মিরপুরে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি প্রধান কোচ বলেন, মজার ব্যাপার হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে তখন প্লেয়ার হিসাবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে লিটনের। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটন ফর্মে কিছুটা ফিরেও এসেছে। তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব, কিন্তু একই সাথে লিটন নিজেও স্বীকার করে নিয়েছেন সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে। এদিকে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা থাকা সাকিব আল হাসানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিল সিমন্স বলেন, এই ব্যাপারে তিনি বলতে পারেন না কিছু। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন ট্রফির। পরের দিন দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।